হোয়াট ওয়েস্ট বেঙ্গল থিঙ্ক টুডে ইন্ডিয়া উইল থিঙ্ক টুমরো। শিক্ষা ব্যবস্থা কোথায় এগাচ্ছে আমরা আজ এই ডকুমেন্টারিতে খুঁজবো ওয়েস্ট বেঙ্গলের উত্থান ও পতনের কাহিনী, আর সেই সঙ্গে যে চ্যালেঞ্জগুলো আসছে সেইগুলোর বিশ্লেষণ করব। কারণ আপনি আজকে যেটা দেখতে চলেছেন সেটা শিক্ষা ব্যবস্থার গল্প নয়, সেটা ভবিষ্যতের দিশা। যদি প্রশ্ন করি সব বাচ্চাই কি সমান শিক্ষা পায়, উত্তরটা খুবই কঠিন এবং কষ্টকর। প্রশ্ন ওঠে মানের দিক থেকে কি আমরা পিছিয়ে পড়েছিলাম, আর সেখানে পশ্চিমবঙ্গ কোথায় দাঁড়িয়ে। তাহলে প্রশ্ন, সরকারি নজরদারি আর সঠিক পরিকল্পনা ছাড়া আমরা কি শিক্ষা ব্যবস্থার মানকে রক্ষা করতে পারবো? এখন যদি একটা প্রশ্ন করি আপনাকে, একটা স্কুলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিটি কে, তাহলে আপনার উত্তরটি কি হবে? প্রভাব পড়ে পড়ুয়াদের ওপর, অভিভাবকদের ওপর, আর সবচেয়ে বেশি রাজ্যের ওপর। এটা কি আমরা চেয়েছিলাম? শিক্ষা যদি সবার জন্য হয় তাহলে এই বৈষম্য কেন? প্রথমেই বলতে হয় কন্যাশ্রী প্রকল্পের কথা। শিক্ষাক্ষেত্রেও রাজনীতি ঢুকে পড়েছে বলে অভিযোগ। আগামী প্রজন্মের জন্য আমরা কি রেখে যাচ্ছি? আমাদের শিক্ষা ব্যবস্থায় কি কি পরিবর্তন আনা দরকার? যদি শিক্ষা বদলায় সমাজ বদলাবে। আর আপনি কি ভাবেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে? কারণ পরিবর্তন তখনই আসে যখন আমরা সবাই চেষ্টা করি। আমার তখনই সত্যি করে এই কথার মান হবে